রাজনীতির ময়দানে ডেবিউ ইউসুফের। বৃহস্পতিবার বহরমপুরের প্রচার করতে যান ইউসুফ পাঠান এবং এই প্রচার করতে গিয়েই বিভিন্নভাবেই জনসংযোগের সঙ্গে রয়েছেন তিনি। এবং প্রথম এইবার ইউসুফ পাঠান তিনি ময়দানে নেমেছেন এবং এই খবর গতকাল থেকেই শোনা যাচ্ছিল এবং আজ সরাসরি বহরমপুরে ইউসুফ পাঠান। कि मैं आउटसाइडर हूँ। आपको लगता है कि आउटसाइडर लगता है क्या मैं? सबसे बड़ा उदाहरण ये है कि देखिए हमारे प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी जो गुजरात के हैं, लेकिन इलेक्शन कहाँ से लड़ते आपको पता है? राहुल गांधी। ये बाहर का कोई ये लोगों की मोहब्बत है और आपका जो कार्य करने की जो क्षमता है और आपकी जो इच्छा है उससे हिंदुस्तान में आप कहीं भी जाके लड़ सकते हैं। और ये तो मेरा घर है, ये मेरा घर है, मैं पहले भी बोल चुका हूँ और मैं यहाँ रहने आया हूँ। দুর্গাপুর ইস্পাত নগরীর ডেভিড হেয়ার এলাকায় শনি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। সাইকেল চালিয়ে শুরু করেন জনসংযোগ যাত্রা। সঙ্গে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। প্রচারে বেরিয়ে প্রার্থী চণ্ডীদাস বাজারে ফল, সবজি এবং ইলিশ মাছ কেনেন। বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ এখন প্রার্থীর নাম ঘোষণা করেনি। মাঠে একাই খেলে যাচ্ছেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। तो बड़ा बड़ा लोग का हालत खराब हो जाता है, अपना बाड़ी से नहीं निकलता है लोग। तो जब दीदी जैसी शेरनी होगी, महिषासुर मर्दनी होगी, जिनको बोलते रहे 200 पार लोग बोलते रहे, तो यहाँ पर तो बहुत बहुत बड़ा महिषासुर सब आता रहा और सबको दीदी हराती रही। बोला 200 पार करेंगे, 100 के अंदर आउट हो गया और दीदी 200 से कितना आगे, पिछला बार से भी 5 सीट ज़्यादा ले आई। तो उनके सामने कोई बाहर निकलता नहीं है क्योंकि उनका व्यक्तित्व लोगों के बीच में दीदी का इतना बड़ा है और दीदी बहुत सिंपल है, साधारण है। इसलिए हर एक व्यक्ति, गरीब से गरीब व्यक्ति, समाज का अंतिम व्यक्ति भी दीदी से अपने आप को संबंधित समझता है और यही कारण है कि इस बार 42 में 42 हम लोग बंगाल में तृणमूल पार्टी जीती। बर्धमान दुर्गा মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া নাম ঘোষণা হতেই একেবারে তৎপর তিনি। অন্যদিকে খবর নজর রাখবো, রচনা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম দিনে প্রচারে আসেন বলাগড়ে। বৃন্দাবন মাঠে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন তিনি এবং পুজো দেন কালী মন্দিরেও। বিভিন্ন গ্রাম থেকে মহিলারা দাঁড়িয়ে থাকেন তাকে এক ঝলক দেখার অপেক্ষায়। তবে প্রচারের শুরুতেই রচনা বলেন বলাগড় ভাঙনের কথা। জনসংযোগ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জিতে সাংসদ হলে সংসদে প্রথম কথা যেটা বলবো সেটা হলো ভাঙনের কথা। কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে দিদি একা কত লড়াই করবে? দিদি লড়াই করেই পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য প্রতি মুহূর্তে টাকা দিয়েছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওই টাকা আমার দিদির পক্ষে যতটুকু সম্ভব তিনি করেছেন, তার উপরেও যেটা দরকার শুধু কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। কেন্দ্রীয় সমাজে চাকরি না দেখেন তারা আমাদের সকাল সকাল ভাঙড়ের ভোজেরহাট পুরাতন বাজারে নির্বাচনী প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সকালে চা চক্রের পর ভোজেরহাট বাজারে জনসংযোগ করেন তিনি। সব সময় সাড়া দেয়। আজকে একটু বসে চা খাওয়া হলো আমাদের সবার সাথে, একসাথে মিলে। অনেকের সাথে দেখা হয়নি, সেই জন্য আজকে বসে আমরা সবাই মিলে একটু চা খেলাম, জলখাবার খেলাম এবং কিছু বিভিন্ন বিষয় একটু আলোচনা হলো। কিছু বিষয় যেগুলো আগামী দিনে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই বিষয়েও আলোচনা হলো।
কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে সারলেন হাওড়া সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। সাঁকরাইল দক্ষিণে মৌরিগ্রাম এলাকায় প্রচার করেন তিনি। পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে করতেই চলে ভোট প্রার্থনা। এরপর আন্দুলের প্রভু জগৎবন্ধু কলেজের শহীদ বেদির জল দিয়ে ঢুকে পরিষ্কার করেন এবং মাল্যদান করেন সব্যসাচী চট্টোপাধ্যায়। এদিনের প্রচার কর্মসূচি থেকে দলীয় কর্মীদের এবং এলাকায় মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের সরকার বদলের এই ভোটে বিজেপির বিকল্প বামেরাই। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে হাতিয়ার করে ভোট প্রচারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও আলিপুরদুয়ারের লোকসভার প্রার্থী প্রকাশ চিকবড়ায়েক। প্রার্থী হতে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। তাঁর দাবি, গত 5 বছরে আলিপুরদুয়ারে বিজেপি সাংসদ কোনো কাজ করেননি, ফলে ভোটে বিজেপি প্রার্থী বদল করে দিয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে নিয়ে ভোট প্রচার শুরু করলেন জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। রঘুনাথগঞ্জ বিধানসভার জোতকমল অঞ্চলের ব্যাগ হাউস মোড় থেকে বাংলার অধিকার যাত্রা কর্মসূচি শুরু করেছেন। মানুষের কাছে ভোট ভিক্ষা চান তৃণমূল প্রার্থী এবং মন্ত্রীকে দেখে এলাকার তৃণমূল কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এলাকার পাড়ায় হেঁটে প্রচার করেন প্রার্থীরা। রঘুনাথগঞ্জ তৃণমূল বিধায়ক এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ ব্লকের তৃণমূল নেতৃত্ব এই ভোট প্রচারে অংশগ্রহণ করেন। মথুরাপুর লোকসভা কেন্দ্রের এবারে তৃণমূলের প্রার্থী বাপি হালদার। সুন্দরবন সংগঠন জেলার যুব তৃণমূলের সভাপতি বাপি। ভোটের লড়াইয়ে নতুন মুখ তিনি। লোকসভার দামামা বাস্তে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারকে নিয়ে ভোটের প্রচার সারলেন বাপি। বর্ণাঢ্য শোভাযাত্রা করে ভোট চাইতে বেরিয়েছিলেন তিনি। ঢাকের বাদ্যি বাজনা সহযোগে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে ব্লকের রাস্তায় ঘুরলেন তিনি। চণ্ডীপুর বাজার থেকে ঢোলাহাট বাজার পর্যন্ত পায়ে হেঁটে জনসংযোগ সারেন বাপি হালদার। মানুষও তাই বলছে। মানুষের আবেগ, উদ্দীপনা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দোলাফুলের যে আবেগ, সেই আবেগ বলছে আমরা 100% নিশ্চিতভাবে জয়ী হচ্ছে না। 42-এর 42। দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী প্রচারে গোড়া বাজারে বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তিনি। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে প্রতিটি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বেআইনি কাজে চলছে, কোথাও যৌতুকগৃহ, কোথাও বেআইনি নির্মাণ, কোথাও মাঝরাতে মহিলাদের ডেকে পিঠেপুলি বাড়াবার ব্যবস্থা, কোথাও আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, একেবারে যা সর্বনাশ করার বাংলা করে গেছে। যুবক ছেলেরা কাজ পাচ্ছে না, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। আর তৃণমূলের নেতাদের কোটি কোটি টাকার সম্পত্তি আর সম্পদ। কোর্ট বেআইনি বাড়ি ভাঙবার কথা বলেছে আগে থেকেই, সেটাকে যারা প্রশ্রয় দিচ্ছে কোর্টের সিদ্ধান্ত অমান্য করে, তারা তৃণমূলের কেউ কাউন্সিলর, কেউ এমএলএ, কেউ মন্ত্রী। ভাঙড়ের অবস্থা তরমুজের মতো, বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে, ভেতরটা লাল। ভাঙড়ের পোলেরহাট বাজারে ভোট প্রচারে গিয়ে ভাঙড়ের রাজনৈতিক অবস্থা বোঝাতে তরমুজের সঙ্গে তুলনা করলেন বাম প্রার্থী সুজন ভট্টাচার্য। ভাঙড়ের পোলেরহাট 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় পোলেরহাট বাজারে নির্বাচনী প্রচার ছাড়লেন যাদবপুর লোকসভার প্রার্থী সৃজন। সবজি নিয়ে বাজারে উপস্থিত ক্রেতা বিক্রেতাদের সঙ্গে জনসংযোগ সারেন সৃজন। ভাঙড়ের মানুষ, ভাঙড়ের লড়াইয়ের ইতিহাস, ভাঙড় বারবার যেভাবে লাল ঝান্ডাকে উঠে তুলে রেখেছে, শত সন্ত্রাসের মধ্যে, শত আক্রমণের মধ্যে, যাদের সাথে দাঁড়িয়ে আছি এদের মধ্যে অনেক লোক ঘর ছাড়া হয়েছে, অনেক লোক আক্রান্ত হয়েছে, তাও এরা লাল ঝান্ডা ছাড়েনি। আমাদের পার্টিতে অর্জুন সিং নেই। আমরা ভাঙড়ের মানুষকে সাথে নিয়ে লাল ঝান্ডা আবার ওড়াবো। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সিএ আতঙ্কে আত্মহত্যা এক যুবকের, এমনটাই খবর উঠে আসছে। সিএ লাগু হয়ে গিয়েছে আপনারা জানেন, এবং তারপরেই এই আত্মহত্যার খবর উঠে আসছে। মৃত দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের বাসিন্দা, তিনি সিএ আতঙ্কে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, সিএ আতঙ্কে ভুগছিলেন এই যুবক এবং তারপরেই তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠছে পরিবারের তরফ থেকে। আত্মহত্যা নিয়ে এক্স হ্যান্ডেলে সরব তৃণমূল। আপনাদের জানিয়ে রাখি, সিএ আতঙ্কে
আত্মহত্যা খবর উঠে আসছে। এই আত্মহত্যা করেছেন এক যুবক এবং এক্স হ্যান্ডেলে এমনটাই পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। মৃত দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের বাসিন্দা। আপনাদের জানিয়ে রাখি, এই মৃত দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের বাসিন্দা। পরিবারের দাবি সিএ আতঙ্কে ভুগছিলেন দেবাশিস এবং তারই সিএ আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন এমনটাই অভিযোগ করছে পরিবার। মৃত যুবকের বাড়িতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিমধ্যে এই খবর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস এবং তারপরেই এই মৃত ব্যক্তির বাড়িতে যাচ্ছেন প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন শশী পাজা, কুণাল ঘোষ সহ আরো অনেকেই। মৃত দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের বাসিন্দা। তিনি সিএ নিয়ে আতঙ্কে ভুগছিলেন, অর্থাৎ এই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েই আতঙ্কে ভুগছিলেন। এই নাগরিকত্ব সংশোধনী আইন এবং এই আইনের আতঙ্কে ভুগতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন দেবাশিস, এমনটাই জানাচ্ছেন তার পরিবার। ইতিমধ্যে তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছেন তার বাড়ির উদ্দেশ্যে। সিএ আতঙ্কে আত্মহত্যা যুবকের। মৃত দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের বাসিন্দা। সিএ নিয়ে যখন একেবারেই রাজ্য রাজনীতি তোলপাড়, জাতীয় রাজনীতিও তোলপাড়, ঠিক তখনই এই ঘটনা উঠে আসছে, যেখানে পরিবারের দাবি সিএ আতঙ্ক নিয়ে ভুগছিলেন দেবাশিস এবং তারই জন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি জানতে পারছো, কেন এই আত্মহত্যা? দেখো, যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি যে দেবাশিস সেনগুপ্ত, তার 31 বছর বয়স, তার বেশ কিছু কাগজপত্রের গন্ডগোল ছিল এবং সেই নিয়ে যখন সিএ আতঙ্কের মাঝখানে তিনি আত্মহত্যা করেছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা দাবি করা হয়েছে যে তিনি এই সিএ এর কারণে বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং তারপরে তিনি আত্মহত্যা করেছেন এবং তাকে সোনারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তাদের যেটা দাবি যে যেভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এনআরসির নামে এবং বহু পরিবারই কিন্তু মানসিক অবসাদে ভুগছেন, অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত এবং যেভাবে রাজ্য জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই কারণেই কিন্তু দেবাশিস সেনগুপ্ত 31 বছর বয়স তিনি আত্মহত্যা করেছেন। ধন্যবাদ দেবজ্যোতি তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, সিএ আতঙ্কে আত্মহত্যা এক যুবকের, এমনই দাবি করছেন তার পরিবার। তিনি ভুগছিলেন এই আইনের জন্যই তিনি ভুগছিলেন এবং এই ভুগতে আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। একজনের আত্মহত্যা করেছেন সিএ আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই খবর উঠে আসছে, কি বলবেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। এই সিএ নিয়ে সংস্থার রাজনীতি করতে গিয়ে ভারতবর্ষের মানুষকে যেভাবে একটা প্রশ্ন চিহ্নের মুখে বিজেপি ঠেলে দিয়েছে, ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ তারা ভাবতে শুরু করেছে তাদের ভবিষ্যৎ কি, তারা আদৌ আর এই দেশে থাকতে পারবে নাকি তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে নাকি তাদের আবার অন্য দেশে পাঠিয়ে দেবে। এমত অবস্থায় আজকে যে আত্মহত্যার ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি এর সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি এই ধরনের কাজ করে দেশের মানুষকে এইভাবে অনিশ্চয়তার মুখে এবং একজনকে আত্মহত্যা করতে বাধ্য করলেন। এর দায়ভার তার নেওয়া উচিত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হওয়া উচিত। ধন্যবাদ শান্তনুবাবু আপনাকে।
যে খবরে আমরা নজর রেখেছিলাম, সিএ আতঙ্কে আত্মহত্যা যুবকের দেবাশিস সেনগুপ্ত নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই বেশ কিছুদিন ধরেই এই সিএ নিয়ে আতঙ্কে ভুগছিলেন এবং মৃত দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের বাসিন্দা। পরিবারের দাবি এই সিএ নিয়ে আতঙ্কে ভুগছিলেন দেবাশিস এবং তার মনের মধ্যেই আতঙ্ক তৈরি হচ্ছিল এবং আজ আত্মহত্যার খবর উঠে আসছে। দেবাশিস সেনগুপ্ত তিনি আত্মহত্যা করেছেন এবং সিএ আতঙ্কে ভুগেই এই আত্মহত্যা, এমনটাই অভিযোগ করছে পরিবার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল এবং একটি প্রতিনিধি দল, 5 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই দেবাশিসের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ মৃত ব্যক্তির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, যেখানে শশী পাজা রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন এবং সায়নী ঘোষ রয়েছেন এবং আরো অনেকে রয়েছেন সেই দলের মধ্যে, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সিএ আতঙ্কে আত্মহত্যা দেবাশিস সেনগুপ্ত নামে এক ব্যক্তির, যিনি নেতাজি নগরের বাসিন্দা। পরিবারের দাবি দীর্ঘদিন ধরেই এই সিএ আতঙ্ক নিয়ে ভুগছিলেন তিনি। যে আইন ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে গোটা দেশে এবং সেই আইনের আতঙ্ক নিয়েই ভুগছিলেন, অর্থাৎ যে নাগরিকত্ব সংশোধনী আইন, সেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েই তিনি আতঙ্কে ভুগছিলেন এবং তারপরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। যদিও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, অর্থাৎ জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, সব দিকে এই সিএ নিয়ে বারবার বলা হয়েছে, সোচ্চার হয়েছেন তারা, কিন্তু এই আইনের আতঙ্কে ভুগছিলেন দেবাশিস সেনগুপ্ত এবং সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই বলছেন দেবাশিসের পরিবার। ইতিমধ্যে দেবাশিস সেনগুপ্তর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূল কংগ্রেসের 5 প্রতিনিধির দল, যেখানে রয়েছেন শশী পাজা, কুণাল ঘোষ, সায়নী ঘোষ ছাড়াও আরো অনেকেই। এই আত্মহত্যা কেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ এবং আপনাদের জানিয়ে রাখি, পরিবার অভিযোগ করছে সিএ নিয়ে দেবাশিস সেনগুপ্ত দীর্ঘদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন এবং তার জেরেই এই আত্মহত্যা। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস এমনটাই এবং তারপরেই দেবাশিস সেনগুপ্তর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের 5 প্রতিনিধি দল। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। সিএ আতঙ্কে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি, তার নাম দেবাশিস সেনগুপ্ত, এরপর কি বলবেন? দেখুন, সিএ নিয়ে যারা অহেতুক আতঙ্ক তৈরি করে বেড়াচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করা উচিত, আর আগামী দিন সেটাই হবে। তার কারণ কোনো আত্মহত্যার কোনো সমস্ত কারণই নেই। কারণ 14 সালে যারা এখানে এসছে, 14 সালের পর তাদের নথির ব্যাপার আছে। অথচ যে 14 সালে এসছে তার নথি থাকবেই থাকবে, অন্য নথি না থাকার কোনো কারণই নেই। অন্য কোন প্রেমপাতি ভালোবাসা করে আত্মহত্যা করলে সেটা যদি চলে যাবে সিএ, এই জাতীয় নোংরা রাজনীতির আমরা চরম বিরুদ্ধে। যে কোনো লোকের মৃত্যু দুঃখের বিষয় আছে, আত্মহত্যা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা মনে করি সেটার সাথে রাজনৈতিক ফায়দা তোলার যে কাজ তৃণমূল কংগ্রেস করছে, এর চেয়ে জঘন্য রাজনীতি আর কিছু হতেই পারে না। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।